দেশের সরকারি সম্পদ চুরি করে প্রত্যেক বছর হজে যায়, ঠিক না ঠিক? একজন পুলিশের ওসি আমার কয়, হুজুর আল্লাহর রহমতে 5 বার আল্লাহ উমরায় নিছেন। আমি বললাম, ভাই আপনার বেতন কত? কয় বেতন তো কম, আল্লাহ নেয় আর কি। আমি আল্লাহ কি তোর খালু বেটা? মূর্খ কোথাকার, তুই কিসের পয়সা দিয়ে তুই উমরায় গেছ? ক আস্তে উঠে যাচ্ছে না, বসো। উঠে যাচ্ছ কেন? মাহফিল কমিটি আমাকে কয়, হুজুর আমাদের মাহফিল থেকেও 20,000 টাকা ঘুষ খাইছে। কত বড় আল্লাহর ওলি! তোর এই হজ আল্লাহ লাথি মেরে তোর দাঁতের সবগুলো পাল ভেঙে ফেলবেন, ঠিক কিনা? একটা ফেরেশতাও তোর কোনো কিছু গ্রহণ করবে না। মক্কা শরীফে এক লোক এসে দোয়া করছে, আল্লাহুম্মা আতিনি কাদা 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 কাদা, হে আল্লাহ আমাকে এটা দেন এটা দেন এটা দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বললেন, মালবাসুহু হারাম মাতআমুহু হারাম ফাআন্না ইউস্তাজাবু লাহু দুআ। তার যা খেয়েছে সব হারাম, কাপড় পরেছে হারাম, শরীরটা হয়েছে হারামের, কিভাবে তার দোয়া কবুল হতে পারে? হালাল খেয়ে আল্লাহু আকবার বললেই কবুল করে নেন কে? হালাল আছে যেখানে বরকত আছে। এই যে অটো চালায়, এর পয়সার ভিতরে কোনো ভেজাল নাই। মাথায় করে যে বস্তাটা নেয়, তার পয়সার ভিতরে কোনো ভেজাল কি সলিড পয়সা। এরা একটু সেজদা দিলে কার ওলি হয়ে যাবে? আল্লাহর ওলি হয়ে যাবে। কিছুদিন আগে আপনারা অনেকে ছিলেন না এখানে, তখন আজ থেকে 20-25 বছর আগের একটা ঘটনা বলছি। নোয়াখালীর এক রিকশাওয়ালা থেকে একটা জমি নিয়েছে।